আল আকিদাতুস সাহিহাতু হিয়া আসলু দীনুল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। তাওহীদ হচ্ছে অর্থাৎ সহি আকিদা, সঠিক বিশ্বাস হচ্ছে দ্বীন ইসলামের মূল শেকড় এবং ওয়াসাসুল মিল্লাহ এবং মুসলিম জীবনের জন্য, মুসলিম মিল্লাতের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। এই আকিদা যার সহি থাকবে, যার আকিদাটা ভালো থাকবে, তার সমস্ত আমলই ভালো এবং তার সমস্ত আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আমি পূর্বের জমায় আলোচনা করেছিলাম যে হালাল রিজিক হতে হবে ইবাদত কবুলের জন্য। আজকে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনার ইবাদত কবুলের জন্য আরেকটা বিষয় শর্ত, যেটা অপরিহার্য বিষয়, সেটা হচ্ছে তাওহীদ ঠিক থাকা। অর্থাৎ আপনি যেই বিশ্বাস নিয়ে ইবাদতটা করবেন, যেই বিশ্বাস নিয়ে, যে আস্থা নিয়ে ইবাদতটা করবেন, সেটা যেন সঠিক হয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে নাসাই 3140 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা কোনো আমলই কবুল করেন না যদি না সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না হয়, যদি না সেটা একবারে খালেস নিয়তে, এখলাসের সাথে দৃঢ়তার সাথে, একেবারে পরিপূর্ণ খালেস নিয়তে যদি না হয়, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন না। তবে যদি কারো ঈমান ভালো থাকে, আকীদা ভালো থাকে, এখলাস ঠিক থাকে, মানুষকে দেখানোর জন্য না হয়, মানুষকে শোনানোর জন্য না হয়, তাহলে ওই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহর কাছে ওইটাই কবুলযোগ্য আমল।